পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা ও ইরানের শান্তি বৈঠক কার্যত ভেস্তে গিয়েছে। ইরানের অভিযোগ, আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে শর্ত আরোপ করে তা তেহরানের পক্ষে মানা সম্ভব হয়নি, তাই এই বৈঠক নিষ্ফলা রয়ে গিয়েছে। আর এরপরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পুরনো কৌশল নিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করতে হুঙ্কার ছেড়েছেন। ফলে এবার হরমুজ প্রণালী নিয়ে সংঘাত বেঁধে যেতে পারে, কারণ ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের হরমুজ প্রণালী দিয়ে ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজকে আটকে দেওয়া হবে। ইরান তার তীব্র প্রতিবাদ করেছে। ইরান বলেছে ইরানের বন্দরে অবরোধ সৃষ্টি করলে তার ফল মারাত্মক হবে, অর্থাৎ আমেরিকার নৌবাহিনীর উপর আঘাত হানা হতে পারে, এবং ইরান সেরকমই প্রস্তুতি নিচ্ছে। ফলে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে। আমেরিকা হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েই যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ইরান আলোচনায় বসেছিল আমেরিকার সঙ্গে, কিন্তু আমেরিকা দাবি করে যে ইরানকে কোনো পরমাণু কর্মসূচি নিতে দেওয়া যাবে না, তাদের এই কর্মসূচি থেকে সরে আসতে হবে অবিলম্বে। কিন্তু তেহরান জানিয়ে দেয় তারা উন্নয়নের জন্য পরমাণু কর্মসূচি চালাচ্ছে, কোনো পরমাণু বোমা তৈরির অভিপ্রায় তাদের নেই। ফলে এই কর্মসূচি থেকে তাদের সরে আসা সম্ভব নয়। ফলে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আর এই দ্বন্দ্ব যুদ্ধবিরতি ভেঙে আবার যুদ্ধ ডেকে আনবে কি না তা এখনই বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি ভালো নয়। আমেরিকা ও ইরান দ্বিতীয় দফায় কবে আলোচনায় বসতে পারে তাও এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের হুমকির পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়ছে, ফলে নতুন সংকট তৈরি হয়েছে। এখন দেখা যাক এই সংকট মেটাতে আমেরিকা ও ইরান আন্তরিকভাবে এগিয়ে আসে কিনা।